পীর সাহেব চরমনাই একটা হক নেতা, পীর সাহেব চরমনাইয়ের মতো একজন নেতা পেয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা সংগঠন পেয়ে আমি যদি পিছিয়ে থাকি, আমার চাইতে হতভাগা, আমার চাইতে দুর্ভাগা, আমার চাইতে কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের নিচে আর নাই। এই জন্য আগামীর বাংলাদেশ যাতে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের অনুকূলে হয়, ইনশাআল্লাহ এই চরমনাইওয়ালারা যাতে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সংসদে যেতে পারে, আজকে থেকে আমি আমার দায়িত্ব নিয়ে, আমি দায়িত্বশীল হয়ে মজবুতি মেহনত করে আলহামদুলিল্লাহ এমনভাবে মেহনত করব, এমনভাবে কাজ করব, এমনভাবে দাওয়াত দেব যাতে করে আমরা অন্যান্যদের কাছে মডেল হতে পারি। আমি আজকে থেকে নিয়ত করলাম আর আপনাদেরকে দাওয়াত দিলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জান মাল সময় ব্যবহার করতে, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এই সংগঠনের কাজ মূল পর্যন্ত করতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখায় দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আজকের তৃণমূল দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি জনাব আশরাফ হোসেন ভূঁইয়া সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা, অধ্যকার তৃণমূল দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। আজকে আমরা যেই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়েছি, আমার বিষয় হচ্ছে সংগঠনের সম্প্রসারণ ও মজবুতিকরণে দায়িত্বশীলদের মূল ভূমিকা। কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে বলবো। এক নাম্বার হচ্ছে যে পরিকল্পিত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া চাই, পরিকল্পনা করা চাই যে আজকের সারাদিনের আমার পরিকল্পনা, সারাদিনের পরিকল্পনার মধ্যে আমি আজকে 4 জনকে দাওয়াত দেব, আজকে আমি 2 জনের সাথে প্রাথমিক পর্যায়ে কথা বলবো। অর্থাৎ মোট কথা হচ্ছে আমার একটা পরিকল্পনা থাকবে, আমি যে সংগঠন করতেছি, আমি যে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, তো আমার পরিকল্পনা থাকা চাই। আজকের দিনের পরিকল্পনা, 1 সপ্তাহের পরিকল্পনা, 1 মাসের পরিকল্পনা, 1 বছরের পরিকল্পনা, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমার আর আপনার থাকা দরকার। 2 নাম্বার হচ্ছে জনশক্তির মান উন্নয়ন করা। মান উন্নয়ন করা, দেখা যায় আমি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য, 5 বছর পরেও যদি আমাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনার দায়িত্ব কি, তো আমি সদস্যই। সদস্য থেকে কর্মীতে উন্নতি করতে হলে আমাকে যে কাজগুলা দরকার, আমার দৈনিক রিপোর্ট করা দরকার, রিপোর্ট রাখা দরকার, সাংগঠনিক উন্নতি দরকার, কাঠামো দরকার, শক্তিশালী করা দরকার, নিজেকেও মেহনত করা দরকার। এই ব্যাপারে একবারেই আমরা ওয়াকিফাল থাকি। এই জন্য এই কাজগুলা সম্পূর্ণভাবে এড়াতে হবে। আমাকে আপনাকে জনশক্তির মান উন্নয়নে কর্মীদের মেধা, দক্ষতা, সততা, নৈতিকতার দিকে প্রাধান্য দিয়ে আমাকে আপনাকে সামনের দিকে এগোতে হবে। 3 নাম্বার হচ্ছে গণভিত্তিক নেটওয়ার্ক তৈরি করা, যে আমার সার্কেলের মধ্যে কারা কারা আছে, কে আমাকে মহব্বত করে, কে আমাকে পছন্দ করে, আমার মহব্বতের মানুষদেরকে আমি দাওয়াত দেব। তো আমাকে যে দেখতে পারে না, আমাকে যে পছন্দ করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা পছন্দ করে না, তাদেরকেও আমি আর আপনি দাওয়াত দিব। মহব্বত এবং ভালোবাসার মাধ্যমে আমার নেটওয়ার্কটা আমাকে তৈরি করতে হবে। এই কাজটা আমাদের প্রত্যেককেই তৈরি করতে হবে। রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? তারপরে আমাকে আপনাকে যেই কাজটা করতে হবে, সাংস্কৃতিক এবং আদর্শিক অবস্থান। সমাজে দেখবেন একজন রিক্সাওয়ালা যদি একজন কোটিপতি ব্যবসায়ীকে দাওয়াত দেয়, তাহলে এটা গ্রান্টেড হবে না তো ভাই। একজন শিক্ষক আরেকজন শিক্ষককে দাওয়াত দিতে হবে। একজন ইউনিভার্সিটিতে পড়ছে, তো আরেকজন ইউনিভার্সিটি পড়ুয়ার কাছে সে দাওয়াত দেবে। একজন রিক্সা চালক আরেকজন রিক্সা চালককে দাওয়াত দেবে। একজন বড় ব্যবসায়ী আরেকজন বড় ব্যবসায়ীর কাছে দাওয়াত দেবে। আমরা তো শুধু এই যে একবার চরমনাই গেছি, আল্লাহ আমার এই ইসলামী আন্দোলনের দায়িত্ব দিছে, ওইটা নিয়ে এই যে আমরা বসে রয়েছি, আমার আপনার উন্নতি এই জন্য হয় না। এই জন্য আমাকে আপনাকে যেই কাজটা করতে হবে, এই জন্য নিবিড় তত্ত্বাবধান এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রত্যেকটা দায়িত্বশীল জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রত্যেকটা দায়িত্বশীলকে জবাবদিহিতার আওতায় আপনাদেরকে আনা হবে, হয় দুনিয়াতে
নয় আখেরাতে। যদি দুনিয়াতে আমাকে আপনাকে দায়িত্বের আওতায় আনা হয়, জবাবদিহিতার আওতায় আনা হয়, তাহলে তো আমি আর আপনি একটু পার পেয়ে যাব, কিন্তু আল্লাহর কাছে আর জবাবদিহি আমাকে আপনাকে করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা হক সংগঠন, পীর সাহেব চরমোনাই একটা হক নেতা। পীর সাহেব চরমোনাইয়ের মতো একজন নেতা পেয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা সংগঠন পেয়ে আমি যদি পিছিয়ে থাকি, আমার চাইতে হতভাগা, আমার চাইতে দুর্ভাগা, আমার চাইতে কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের নিচে আর নাই। এই জন্য আগামীর বাংলাদেশ যাতে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের অনুকূলে হয়, ইনশাআল্লাহ এই চরমোনাইওয়ালারা যাতে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সংসদে যেতে পারে, আজকে থেকে আমি আমার দায়িত্ব নিয়ে, আমি দায়িত্বশীল হয়ে মজবুতি মেহনত করে আলহামদুলিল্লাহ এমনভাবে মেহনত করব, এমনভাবে কাজ করব, এমনভাবে দাওয়াত দেব যাতে করে আমরা অন্যান্যদের কাছে মডেল হতে পারি। আমি আজকে থেকে নিয়ত করলাম আর আপনাদেরকে দাওয়াত দিলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জান মাল সময় ব্যবহার করতে, পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে এই সংগঠনের কাজ মৌত পর্যন্ত করতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।